আমি বায়োলজিতে যেটা পড়াচ্ছিলাম সেল দ্য ইউনিট অফ লাইফ, ঠিক আছে, সেল দ্য ইউনিট অফ লাইফ পড়াচ্ছিলাম। লাস্ট ক্লাস যেটা করেছিলাম সেটা হচ্ছে সাইজ অফ সেল করেছিলাম, সাইজ অফ সেল, সাইজ অফ সেল, ঠিক আছে, ঠিক আছে। সাইজ অফ সেলের ক্ষেত্রে প্রথমে আগের দিন বলেছিলাম সবথেকে স্মলেস্ট সেল বলেছিলাম পিপিএলও, উইদাউট সেল ওয়াল পিপিএলও। আজকে তারপর থেকেই করাবো, ঠিক আছে। লার্জেস্ট সেলটা হচ্ছে সবচেয়ে বড় সেল, লার্জেস্ট সেল, লার্জেস্ট সবচেয়ে বড় সেলটা হচ্ছে না এগ, অস্ট্রিচ এগ, সেটা হচ্ছে পাখির ডিম, সেল ইজ অস্ট্রিচ এগ, অস্ট্রিচ এগ। মনে থাকবে সবচেয়ে বড় সেলটা হচ্ছে কি অস্ট্রিচ এগ, পাখির ডিম, লার্জেস্ট সেল, ওকে। আচ্ছা, এরপরে যেটা আলোচনা করবো যে সেলের সাইজ কার কার উপর ডিপেন্ড করে, ফ্যাক্টর অফ সেল সাইজ, ঠিক আছে। সেলের সাইজ কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, সেটা হচ্ছে কি না এরপরে নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে ফ্যাক্টর অফ ফর সেল সাইজ, ফ্যাক্টর ফর সেল সাইজ, ঠিক আছে। মানে বলা হচ্ছে কি সেলের সাইজ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। এক নম্বর হচ্ছে যেটা নির্ভর করে সেটা হচ্ছে কি না নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও। আসছি সেটা আমি ডিটেলসে আসবো এটা করে। নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও, সেলের সাইজ কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এক নম্বর হচ্ছে নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও, নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও, সাইটোপ্লাজমিক রেশিও, রেশিও, ঠিক আছে। আমরা আসছি ডিটেলসে একটা করে ব্যাখ্যায়। 2 নম্বর হচ্ছে কি সেটা হচ্ছে কি সারফেস এরিয়া টু ভলিউম রেশিও, সারফেস এরিয়া টু ভলিউম রেশিও, 3 নম্বর হচ্ছে কি রেট অফ মেটাবলিজম, রেট অফ মেটাবলিজম, ঠিক আছে। তাহলে সেল সাইজ কোন 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 সেল কিরকম কত মানে সেল সাইজের ফ্যাক্টরগুলো কি থাকবে সেটা হচ্ছে আগে হচ্ছে নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সারফেস এরিয়া টু ভলিউম রেশিও, 3 নম্বর হচ্ছে রেট অফ মেটাবলিজম। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমিক রেশিও উপর ডিপেন্ড করে। সারফেস এরিয়া ভলিউম, সেলের সারফেস এরিয়া এবং ভলিউম রেশিওর উপর ডিপেন্ড করে। 3 নম্বর হচ্ছে রেট অফ মেটাবলিজম, কোন যে মেটাবলিজমের হারের উপর নির্ভর করে, ঠিক আছে। নেক্সট এরপরে পরের যে ভিডিওতে আমি এক একটা ধরে ব্যাখ্যা করবো, ঠিক আছে। নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও, সারফেস এরিয়া টু ভলিউম রেশিও সবথেকে খুব ইম্পর্টেন্ট এটা আমাদের, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট কাজে লাগে সবসময়। সারফেস এরিয়া ভলিউম রেশিও, যত সেল সাইজ ছোট হবে তত তার অ্যাক্টিভিটি বাড়বে, যাই এটা আমরা পরবর্তীতে দেখবো, ঠিক আছে। প্রমাণ আছে এর, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে।